হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করব, আর সেটি হচ্ছে রুই মাছের মাথা কীভাবে সহজে আমি বোনা করেছি সেই রেসিপিটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো এটি আমি রান্না করার জন্য প্রথমে এখানে একটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আস্ত। তো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এটি রান্না করতে পারেন, কাতল মাছের মাথা বা অন্য যে কোনো মাছের মাথা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাছের গায়ে। এই তো দেখেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু মাছের মাথার মধ্যে সবটুকু মশলা দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল। এই তো তেলটাও দিয়ে আমি খুব ভালো করে এভাবে মাছের মাথার গায়ে মিশিয়ে নেব। তারপর এটি ম্যারিনেটের জন্য আমি 10 মিনিট রেখে দিব এক সাইডে। আর এদিকে আমি একটি মশলা রেডি করে নেব। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তারপর নিয়ে নেব এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ নেব লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আমি। আর নেব এখানে হাফ চা চামচ পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়া। এই তো সবগুলো উপকরণ আমি এভাবে মিশিয়ে নিব। দেখেন এই মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি চুলায় চলে যাব রান্নার জন্য। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সেই তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করা মাছটা যে ছিল সেই মাছটা দিয়ে দিব। দিয়ে একদম মিডিয়াম লো আছে মাছটি উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এই তো দেখেন এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সাবধানের সাথে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, না হলে কিন্তু এটি ফুটার সম্ভাবনা থাকে। এই তো যখন 50% কুকড হয়ে যাবে এই মাছের মাথাটা, তখন কিন্তু আমি এই মাথাটা নামিয়ে নিব। এই তো আমার মাছের মাথাটা 50% কুকড হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি এটি। আর এইদিকে যে বাকি অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব সেই রেডি করে রাখা মশলাগুলো। এই তো মশলাটা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এটি কষিয়ে নিব। এই তো দেখেন যখন এরকম কষানো হবে তখন আমি সেই মাছের মাথাটা দিয়ে দিব। এই তো মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। এখন সেই মশলার সাথে আমি মাছের মাথাটাও উল্টিয়ে পাল্টিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখেন ভিউয়ার্স যখন এরকম কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এ পর্যায়ে এখানে ঝোল দিয়ে দিব। মানে বাকি যে সিদ্ধ হওয়ার জন্য রয়েছে মাছটি, সেটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো দেখেন ভিউয়ার্স ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি 5-6 মিনিট রান্না করে নিব। এই তো দেখেন 5-6 মিনিট পর আমি দেখতেই পাচ্ছি যে ঝোলটা আমার প্রায় ঘন হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এই তো ধনেপাতা কুচিটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। আর যারা এটি খেতে না পারেন তারা এটি স্কিপ করতে পারেন। তারপর আমি দমে রেখে দিব 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। এই তো 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু এটি নামিয়ে নেব সার্ভ করার জন্য। এই তো দেখেন ভিউয়ার্স আমার মাছের মাথাটা রান্না করা হয়ে গেছে। আমি এটি সার্ভ করে নিয়েছি। এটি কিন্তু খেতে অসম্ভব লেভেলের মজার হয়েছিল। আপনারা যদি একবার এভাবে বাসায় ট্রাই করেন মাছের মাথা, নতুন জামাইকে দিতে পারেন মাছের মাথাটা এভাবে ভুনা করে, বা যে কোনো গেস্ট আসলে, স্পেশাল গেস্ট আসলে আপনারা কিন্তু এভাবে মাছের মাথা ভুনা করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।